জগন্নাথদেব উঠে পড়েছে, দেখতেই পাচ্ছেন। এই যে জগন্নাথদেব, আর আমার হাজব্যান্ডের ফুলমালা আনা হয়ে গেছে, আর এই হচ্ছে সব বিছনা গোছানো হয়ে গেছে। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। উঠে পড়েছি, অনেকক্ষণ ফ্রেশ হয়ে গেছি, তাও বেশি দেরি হয়নি, উঠেছি একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো যাই হোক, তো ছেলের তো আন্টি এসে গেছে, অনেকক্ষণ পড়তেও বসে গেছে, তাও দেরি করে এসছে, আজকে 7:40 এসছে। মানে শরীরটা এখন 7:35, আমার 5 মিনিট ফার্স্ট এই ঘড়িটা। তো আমি যখন দেখলাম ওর ঢুকছে তখন 40 বাজে, তার মানে 35, যেখানে আসার কথা 7:05 যাই হোক, আর কিছু বলার নেই। আজকে আসার ডেট ছিল না যদিও, তো এসছে পড়াতে, কারণ কি শনিবারে রাত্রিরে পড়াবে না বলে, তাই। তো সবাই সবার নিজের মতো সুবিধা করে নেয়। যখন আমার দরকার হয় অরিজিনাল, যে আমি যদি বলি এই আন্টিটাকে যে এই দিন না হয় ওই দিনে এসো, আমার অসুবিধা আছে, সেদিনকে ওনাকে আর পাওয়া যাবে না। মানে সবাই মানে নিজেরটুকুই বোঝে, বুঝতে পারলেন তো, দুনিয়াটা এমন হয়ে গেছে। কিন্তু কেউ বোঝে না যে যাকে বলছি সে তারও একদিন অসুবিধা হতে পারে। তো যাই হোক, আর কি বলবো, আমি আর বারণ করিনি, কারণ কি আমার ছেলেরও মানে শনিবার যেই তোমার বাবা মারা আসবে, ওরও রাত্রিবেলা পড়ার ইচ্ছা থাকবে না, পরের দিনে যেহেতু সরস্বতী পুজো। তো তার জন্য আমি আর বারণ করিনি। ছেলের দিকে তাকিয়ে আমি বললাম ঠিক আছে, এসে যাও, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, মাসি এখনও আসেনি, মাসি আসবে। এখন যাবো রান্নাঘরে গিয়ে একটু কফি করব। আমার হাজব্যান্ড তো দেখালাম, মালা টালা নিয়ে চলে এসছে, ওর অনেক তাড়াতাড়ি উঠেছে। কিন্তু আজকে বৃহস্পতিবারে জানেন তো, মানে পুজো টুজো করে, দেরি হয় হতে। তো তার জন্য তাড়াতাড়ি করেই সব কিছু করেছে। আর রান্নাবান্না বলতে গেলে কালকে তো একটু ডাল আছে, তারপরে রাত্রিবেলা যে তরকারিটা সেটা সবই রয়ে গেছে। তো দেখি আর কি করি। তো ঠিক আছে, চলুন এখন রান্নাঘরে যাই। দুধটা জাল দিতে বসিয়ে দিয়ে এসেছি, কফিটা করব, তাই চলুন পরে আসছি। আবার রান্নাঘরে চলে এসেছি, কফি বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, আগেই বললাম। তো চলুন, তো ছেলে পড়ছে, আর এই যে আমার হাজব্যান্ড। তো চিনি দিয়ে দিয়েছি দুধ, তারপরে দেবো হচ্ছে কফি। আর ঠান্ডা বলতে গেলে মনে হয় গায়েব হয়ে গেছে, ঠান্ডা একদম নেই। আমার হাজব্যান্ডও বাইরে গেছিলো, এসে বলছে যে ঠান্ডা একদমই নেই, মানে বেশ ভালো গরম পড়ে গেছে। সরস্বতী পুজোর জন্য মনে হয় ঠান্ডাটা একটু রয়ে গেছে, মনে হয় সরস্বতী পুজোও যাবে, ঠান্ডাটাও মনে হয় চলে যাবে, যা মনে হচ্ছে। এই কফি দিয়ে দিয়েছি, এখনও পর্যন্ত মাসি আসেনি। এই যে কফি নিয়ে চলে এসেছি, ভালো হয়েছে কফিটা। ছেলের টিফিন রেডি করে দিয়েছি, ওর গেছে স্নান করতে, এখন 9:15 বাজে। তো চলুন, ওর টিফিনটাই হয়ে গেছে, আর দুধ জল দেওয়া হয়ে গেছে, মাসি কাজ করছে। তো চলুন, আমি পরে আসছি, ছেলেটাকে স্নান টান করিয়ে খাওয়া। পাপা তৈরি করে দিল, আর দেরি হয়ে গেছে বলে, আর এদিকে আমি খাবার গরম করে খাওয়াতে বসে গেছি। তো চলো। হ্যাঁ, কি বলছো? তুমি তো তৈরি করে দিলে, তাহলে বলছো আবার। রান্না করছে, পুজো করে এলো। হ্যাঁ, দেরি করে ছেড়েছে। খেয়েছো? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ খেয়েছি। একটু সরস্বতী ঠাকুরের কাছে গিয়ে কথা বলো না। কাকু চলে এসছে, যাও যাও যাও, টাটা। টিফিন খেয়ে নেবে, জল খাবে। হ্যাঁ, ওই যে যাচ্ছে, টাটা। কাকুর গাড়ি চলে এসছে, টাটা টাটা। আজকে কি হাওয়া দিয়েছে, বাপ রে বাপ, ঠান্ডাটা পড়বে কিনা কে জানে। কিন্তু হাওয়াতে কিন্তু সেই ঠান্ডার এটা নেই কিন্তু। জামা কাপড় আজকে এখানে মেলা শোকানো মহাভার। বললো দেরি হবে, নিয়ে সঙ্গে চলে এসছে। এবার কী করে জানবো? 10-15 মিনিট বলে যদি এখন 5 মিনিটে আসে, মানুষ কী করে জানবে? আমার আজকে ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, কালকে চাউমিন পুরোটা তো খাওয়া না, খেতে পারিনি আমি, তো খেয়ে নিচ্ছি। তো দুপুরবেলা জানি না কতটা কী খেতে পারবো না পারবো, কারণ কি চাউমিন খাওয়ার পর ভীষণ জল টানে। তো দেখা যাক, না খাবো রাত্রিবেলা খেয়ে নেবো। তো চলুন আগে খেয়ে নিই, পরে আসছি আবার। হাজব্যান্ডের পুজো মোটামুটি শেষের দিকে, এখন ঠিক আছে না, এখন বাজে হচ্ছে 12:10 আছে, তাড়াতাড়ি করেই নিয়েছে। এ তো সব হয়ে গেছে তাড়াতাড়ি করে, ছেলে স্কুল বেরিয়ে গেছে, তাই আমার ওইদিকে ভাতও হয়ে গেছে, ভাতও খাবার রয়েছেই।
তো চলুন আমি পরে আসছি। এখন বিকেলবেলা হয়ে গেছে, চোখ মুখ ফুলে গেছে, দেখতে পাচ্ছেন আমি ঘুমিয়ে পড়েছিলাম। দুপুরে আর খাওয়া হয়নি আমার। সকালবেলা ওই চাউমিন খেয়েছিলাম, চাউমিন খাওয়ার পর আর আমি খেতে পারিনি। তখন আমার হাজব্যান্ড বেরিয়ে গেল, তারপর একটুখানি শুয়েছি যে একটু পরে খাবো বলে শুয়েছি, তো ঘুমিয়ে পড়েছি। ছেলের আসার টাইমও হয়ে এসছে, তো ছেলে আসুক, ওই ছেলের সাথে একসাথেই মাখবো। ওকে আর ফ্রাইড রাইসটা দেবো না এখন, যদি খায় তো থাক, রাত্রিবেলা না হয় একটু ফ্রাইড রাইস খাবে একটা, আর একটা রুটি খেয়ে নেয়, মানে একটু ফ্রাইড রাইস আছে সেটা খাবে, একটা রুটি খাবে, তাহলে ওর হয়ে যাবে। তো সেই জন্য আর বের করিনি ফ্রাইড রাইসটা, ওই ভাতই আছে। তো ভালো লাগছে না শরীরটাও, না হঠাৎ কেমন একটা শরীরটা ম্যাচ করছে, কেমন একটা শরীরটা করছে, তো জানি না কেন এরকম হচ্ছে। তো ঠিক আছে চলুন, এখন ছেলে আসুক, ছেলে আসলে ওকেও খাওয়াবো, ওর সময় হয়েই এসছে। আর ওয়েদারটা আজকে একবার মেঘলা করছে, একবার মানে রোদ উঠছে, কি হচ্ছে অনেকক্ষণ টাইম লেগে। কিন্তু হ্যাঁ, হাওয়াটা ছিল বলে তাও বাঁচোয়া, যে হাওয়াটা ছিল বলে জামা কাপড়গুলো মোটামুটি তাড়াতাড়ি শুকিয়ে গেছে, যেগুলো পাতলা পাতলা, আর যেটা মোটা সেটা তো সময় লাগবেই, বুঝতেই পারছেন। তো ঠিক আছে চলুন, ছেলে আসুক, ছেলে আসলে আবার আমি আসছি। আমার ছেলে চলে এসছে, নামলো। আজকেও মাথায় টুপি নেই, যদিও অনেকটা ঠান্ডা কমে গেছে। দৌড়াচ্ছে দেখুন, দৌড়াচ্ছিস কেন রে? আরে বই দিয়েছে? কেমন হলো স্কুল? ভালো। সরস্বতী পুজোর কি সব হচ্ছে কাজবাজ? কিচ্ছু হচ্ছে না। এখনো কিছু শুরু করেনি কেন? তোদের কি কিছু করতে বলেনি কাজবাজ? এ বাবা, তা কী করে হবে? কাজবাজ করতে পারতিস তো, স্যারকে বলতে পারতিস যে স্যার আমিও করব, আমরাও করব, আমাদেরকেও কিছু দিন দায়িত্ব, করতে পারতিস তো। ঠিক আছে, এবার হাত জামা প্যান্ট ছেড়ে নে, এবার খেতে দেবো। এই যে খাবার নিয়ে নিয়েছি, ওই ভাজা দিয়ে ডাল দিয়ে মেখে নিয়েছি। আমার ছেলেকে একটু বেশি খাওয়াবো এটা, কারণ কি ও এটা পছন্দ করে বেশি। আর এই যে কালকের ওই পেঁপে দিয়ে চিংড়ি মাছ দিয়ে, তো এটাই খাই আমি আর ও দুজনেই খাবো একসাথে। অল্প করে আমি খাবো, ওকে একটু বেশি খাওয়াবো। তো চলুন খাইয়ে দিই, পরে আসি। সন্ধ্যে দিতে বসে গেছে, এখন বাজে হচ্ছে 7টা। মাসি আজকে, হ্যাঁ আজকে বৃহস্পতিবার তো, হ্যাঁ তুই ঘন্টা ভুলে গেছিস। মাসি এসছে হচ্ছে আজকে 6টা 15-তে। আমার ছেলেকে দিয়ে ডাকিয়েছি, বাড়িতে গিয়ে ডেকে নিয়ে এসছে, তারপরে এসছে। কই, তো যাই হোক, তারপরে এসে আবার রুটির মাসিরাও তখন 6:30 নাগাদ এসে গেছে। এবার পায়ে লেগে গেছে, তারপরে এসে তাড়াতাড়ি করে দিয়ে তারপর গেল। তারপর রুটির মাসিরা এইমাত্র গেল। আর এনার একদম খিটখিটে মুড হয়ে গেছে, কারণ কি যেহেতু কাঁচা ঘুম থেকে ডেকে দিয়েছি, তাই আন্টি আসবে একটু পরে। তো চলুন আমি পরে চা করছি আদা দিয়ে। আমার মাথাটা ভীষণ ধরে আছে, চাটা না খেলে না মাথা ধরাটা চলবে না। আমার চোখ মুখটা পুরো টানছে, আমার মাথা ধরে গেছে বলে। চা মোটামুটি কমপ্লিট, চাটা খেলে নিয়ে আর ছেলের আন্টি চলে এসছে, পড়তে বসে গেছে। গুড ইভিনিং। এখন নিয়েছি একটুখানি চা, একটু চা খাই। চাটা না খেলে না আমার মাথাটা জানি না কেন হঠাৎ করে ঘুম থেকে ওঠার পর থেকে মাথাটা একটু ব্যথা, মানে যন্ত্রণা করছিল। তারপর দেখছি বেশ ভালো ধরনের, মানে চোখ টোকগুলো টানছে, মাথাটা যন্ত্রণা করছে। তো তাই ভাবছি একটু চা খাই। একটু কড়া করে বানিয়েছি চা, একটু কড়া করে না খেলে না ভালো লাগে না, মাথা ব্যথাগুলো ছাড়ে না। সকালবেলা একবেলাই আমি চা খাই, বিকেলবেলা গ্রিন টি খাই, কিন্তু গ্রিন টিতে এই মাথা ধরাটা ছাড়বে না। তো তার জন্য একটুখানি দুধ চা করলাম বাধ্য হয়ে। ছেলের আন্টি একটু আগে ঢুকেছে, পড়তে বসেছে। ছেলেটা ঘ্যান ঘ্যান করছে, জানি না কেন, কাঁচা ঘুম থেকে উঠেছে বলে কি না মাসিকে ডাকার জন্য তুলেছিলাম ওকে, তো সেই পর থেকেই কান্নাকাটি করছে, মানে ঘ্যান করছে। তো ঠিক আছে চলুন একটু চাটা খাই, আমি পরে রাত্রিরে আসছি। দিনের খাবার তন্দুরি চিকেন আর রুটি। আমার ভালো লাগছে না শরীরটা, তার জন্য এই কি রে, কি, হ্যাঁ কি আর এই যে ফ্রাইড রাইসটা ছিল সেটাও নিয়ে নিচ্ছি। তো চলুন খাওয়া দাওয়া সেরে নিই, এখন 10টা 20 বাজে, পরে আস। কেমন খেলি বল রাত্রিরে, এসবই ভাল লাগে বল। বেশ আজকে মজাই হয়ে গেল, মাম্মার মাথায় যন্ত্রণা করলে আর তুই বেশ খাবার পেয়ে গেলি। রাত্রিরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাও অনেকক্ষণ হয়ে গেছে। খাওয়া দাওয়া করে একটু গল্প টল্প করছিলাম। আমার হাজব্যান্ড এই যে শুয়ে পড়েছে একটুখানি, আবার নিয়ে কাজে বসবে নিজের। তো মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় ভেজানো, চাল ভেজানো হয়ে গেছে। কালকে তো নিরামিষ, কালকে একটু পনির আনবে বলেছে, পনিরের তরকারি করব দেখি। পোস্ত আনতে বলেছিলাম, কিন্তু পোস্ত আনিনি, তো পোস্ত তো আর করা হয়নি। কালকে ছেলের স্কুল আছে, সকালবেলা উঠে ওকে একটু আলু সেদ্ধ করে দিতে হবে। আলু সেদ্ধ দিয়ে ভাত খেয়ে চলে যাবে, এমনকি আর কিছু নেই আপাতত। কালকে তো মাছও কিছু করতে পারবো না, সেই জন্য আলু সেদ্ধ করে দেবো ঘি দিয়ে,
ভালো মতো খেয়ে বেরিয়ে চলে যাবে, এসে না হয় দুটো ভাত খাবে ইয়ে দিয়ে, পনির করব, পনির দিয়ে খাবে কি যা হোক কিছু একটা খাবে, বা ম্যাগি খেলে ম্যাগি খাবে, যা হোক খাবে। তো এই হচ্ছে ব্যাপার। তো মোটামুটি সব কিছু হয়ে গেছে, আর কিছু দেখানো নেই। ভিডিওটা তাহলে আর বড় করছি না। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।